মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা। বিজেপির প্রতিশ্রুতিকে ছলনা বলে কটাক্ষ মমতার। অনেক সহ্য করেছি, আর নয়। অনেক কুচ্চা, অনেক অপপ্রচার। তোমার বুকের পাটা থাকতো, তুমি বাজেটে বলতে মহিলাদের এত টাকা দেব। ওই বাজেটে তো তুমি বললে না। একটা রাজ্যের জন্য তো হয় না, সারা ভারতবর্ষের জন্য করতে হয়। কাকে ছলনা করছো? महिला लोगों का ऊपर सबसे ज्यादा अत्याचार करते हैं लोग। एंटी वुमेन, एंटी लेबर, एंटी फार्मर्स, एंटी यंग जनरेशन। क्या बोला था? हर साल 2 करोड़ करके नकली होगा, तो 12 साल में 24 करोड़ होना चाहिए था। एक भी हुआ? एक भी हुआ? বিজেপি জমানায় নারী নিরাপত্তায় চোর, নারী নির্যাতনে অভিযুক্তদের কড়া শাস্তি, হুঁশিয়ারি অমিত শাহ। ममता के घुसपैठियों के गुंडों ने संदेश खाली में सालों तक हमारी बहनों का शोषण किया है। संदेश खाली हो, आरजी कार हो, दुर्गापुर मेडिकल कॉलेज हो, साउथ कलकत्ता लॉ कॉलेज हो, हर महिला पर अत्याचार के एक एक आरोपी को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने का काम मैं कहकर जाता हूं। भाजपा सरकार बना दो, आधी रात को भी आप पर कोई आंख ऊंची कर नहीं देख पाए। सारी बहनें असलामती का जीवन जी रही, उनको सुरक्षा देने का काम हम भारतीय जनता पार्टी की सरकार। হলদিয়ার প্রচারে গদ্দার তোপ মমতার, বিজেপির বিরুদ্ধে শিল্পাঞ্চলে তোলাবাজির অভিযোগ। মা মাটি মানুষ সকলকে বলবো, যদি মেদিনীপুর পূর্বের এই জেলা কোনো গদ্দারের হাতে বিক্রি করতে না চান, তাহলে সব সিটে সমস্ত রকম চক্রান্ত ব্যর্থ করে এবার কিন্তু তৃণমূলকে ভোট দিতে হবে। শিল্প এবং কৃষি আমার 2 ভাই বোন। সুতাহাটা আগেও আমাদের এমএলএ দিয়েছেন, কিন্তু এখন দুর্ভাগ্য একটা পার্টি এই মেদিনীপুর জেলায় নিজেদের লোকেদের সব ডেপিউট করেছে এবং তারা বিজেপি পক্ষ হয়ে কাজ করছে। আর এই জেলায় গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। আর ইলেকশনের পরে তুমি নিজেকে সামলাও। অনেক কেলেঙ্কারি করেছো। হলদিয়া থেকে কত ট্রাক যায়, সেই ট্রাকের কাটমানি কে খায়? শ্রমিকদের এমপ্লয়মেন্ট ভাতা থেকে, এমপ্লয়িজের থেকে টাকা কে খায়? যত কোম্পানি আছে তাদের থেকে মাসে মাসে টাকা কে তোলে? সব জেনে রেখে দিন, একজনই তোলে এবং সেই টাকা অর্ধেক নিজে নেয়, বাদ বাকিটা দেয় বাইরের নেতাকে। আমার কাছে এগুলো অজানা নয়। বিজেপির বিরুদ্ধে চার্জশিটের হুঁশিয়ারি মমতার। এই হলদিয়া বন্দরে ড্রেজিং করে না, এখান থেকে যে কার্গো আসে তার থেকেও কাটমানি যায়। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছ, তোমাদের বিজেপি সরকারের বিরুদ্ধে আমি চার্জশিট দিচ্ছি। কত টাকা হলদিয়া থেকে যায় এটা একটা তদন্ত হোক। তৃণমূলের লোকেরা শুধু গ্রেপ্তার হবে। আমি হলদিয়ার সমস্ত ইন্ডাস্ট্রি সতর্কভাবে লক্ষ্য রাখি যাতে কেউ কোনো অন্যায় করতে না পারে। কিন্তু এরা ক্ষমতায় আছে বলে টাকা তোলে, এদের টাকা তোলাও বন্ধ করে দেবো একদিন। শ্রমিকদের টাকা তুমি নেবে কেন? কত কষ্ট করে শ্রমিকরা তারা নিজেরা ইনকাম করে। কেন তুমি ইন্ডাস্ট্রির টাকা নেবে? কেন ট্রাকের প্রত্যেকটা ট্রাকের টাকা নেবে ভাই? এবারও নন্দীগ্রামে কারচুপির চক্রান্ত, হলদিয়া সভায় অভিযোগ মমতার। নন্দীগ্রামের মানুষ তোমাদের আগের বারও ভোট দেয়নি, এখনো কোর্টে কেস পেন্ডিং আছে। মনে রেখো, অনেক ভাঙা মেশিন আছে। আমি মুখে ঝামা ঘষে দিতে পারতাম, কিন্তু ভবানীপুর থেকে ইলেক্টেড হওয়ার জন্য আমি আর প্রেশার দিইনি। আগের বারও নন্দীগ্রামে এইভাবে লুট করেছো, রাতের বেলায় জেতার পরেও লোডশেডিং করে ইভিএম মেশিন লুট করেছো, কাউন্টিং লুট করেছো। যাদের বসিয়েছিলে তাদের আমি চিনি। এবারও যাদের বসিয়েছো দেখে দেখে ইঞ্চিতে ইঞ্চিতে কেউ যদি আপনাদের সাথে দুষ্টুমি করে, তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার আর ছবি তুলে রাখবেন। যে যেখানেই আছে না কেন ভারতবর্ষের,
যে প্রান্তেই থাকুক, কাউন্টিংয়ের পরে তো ক্ষীরের নাড়ু পাঠাতে হবে না, জগন্নাথ ধামের প্যারা তো পাঠাতে হবে। ছেড়ে কথা বলবো না।